আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون صدق الله العظيم দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন যিনি বিচারের জন্য আমাদের জন্য সুপারিশ করবেন বিচারের দিনে, তার উপরে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মধ্যে 6টি গুণ থাকবে, আল্লাহ তাআলা তার সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলেছেন, তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই সফল কাম। কারা সফল কাম, কাদের সম্পর্কে বলেছেন সেই 6টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াত থেকে 4 নম্বর আয়াতে সেই গুণাগুণগুলো বলেছেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সেই আলোচনা করার পূর্বে আপনাকে বলতে চাই, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে তাকেই আল্লাহ তাআলা বলেছেন সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই যাদের মধ্যে শুধু ব্যক্তি না, যাদের মধ্যেই পৃথিবীর যত মানুষের যাদের মধ্যে 6টি গুণ থাকবে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই সফল কাম। কারা সফল কাম? তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আলিফ লাম মিম, এখানে আল্লাহ তাআলা আলিফ লাম মিম সম্পর্কে ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন, এটা জানায়নি যে ব্যাখ্যাটা। তাহলে প্রথম আয়াত চলে গেল, এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় সূরা বাকারা দ্বিতীয় আয়াতে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই যে আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কোরআনে কোনো ভুল নেই। কিন্তু কোরআন তো শুধু মানুষের জন্য, শুধু মুসলিমদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেননি, সমস্ত মানব মণ্ডলীর জন্য এই কোরআন নাজিল করেছেন। যদি কোনো মানুষ যদি এই কিতাব লিখত তাহলে আপনি দেখতে পেতেন কত বক্রতা, কত ভুল, কত ত্রুটি। যদি কোনো মানুষ এই কিতাব লিখত তাহলে কিতাবের শুরুতেই বলতো আমার এই কিতাবে ভুল রয়েছে, আপনাদের সামনে যদি ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে পরবর্তীতে ভুল সংশোধন জানাবেন, আমরা ভুল সংশোধন করে দিব। কিন্তু রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন এই কোরআনে এই কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। তাহলে একটি গুণ পাওয়া গেল, এই কোরআনকে নির্ভুল একটি কিতাব
যাদের মধ্যে এই 6টি গুণের মধ্যে একটি গুণ হলো যারা এই কোরআনকে নির্ভুল কিতাব মনে করবে, মানে কোনো সন্দেহ প্রকাশ করবে না, বিশ্বাস করে নিবে যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। 1 নম্বর গুণ। দ্বিতীয় গুণ হলো الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। গায়েব বলতে এই আরবি শব্দ, গায়েব বলতে অদৃশ্য, মানে অদৃশ্য যে জিনিস দেখা যায় না তাকে অদৃশ্য বলা হয়। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা দেখি না, আমরা দেখতে পাই না, সেজন্য আল্লাহ তাআলা তিনি গায়েব, তার প্রতি ঈমান আনতে হবে। গায়েবের প্রতি যারা ঈমান আনবে, দ্বিতীয় গুণ হলো গায়েবের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, তিনি অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত প্রতিষ্ঠা করে। 3 নম্বর গুণ হলো সালাত শুধু ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সে সালাত প্রতিষ্ঠা করবে। শুধু একে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, কায়েম করতে বলা হয়েছে সালাতকে, শুধু সালাত আদায় করার জন্য বলা হয়নি, এখানে সালাত প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। তাহলে 3য় গুণ হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। তাহলে 4র্থ গুণ হলো কি, এই রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে তিনি যে রিজিক দিয়েছেন, আবার বলতেছেন ব্যয় করে যারা, ব্যয় কোন দিকে করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, মানে আল্লাহ যে রিজিক দিয়েছে সেখান থেকে তারা ব্যয় করে। তার মানে কোন খাতে ব্যয় করতে, সেটাও পবিত্র কোরআনে অন্যান্য জায়গায় বলে দিয়েছে কোন খাতে কিভাবে ব্যয় করতে হবে। তাহলে 4র্থ গুণ হলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, মানে ব্যয় করে। তাহলে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে সে ব্যয় করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা এই 4র্থ নম্বর আয়াতে বলেন, হে নবী, তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা নিশ্চিত বিশ্বাসী, এবং অবিল আখিরাতে, এবং আখিরাতের পরিতেও তারা নিশ্চিত বিশ্বাসী। মানে এখনও হলো 5ম এবং 6ষ্ঠ গুণ তাদের মধ্যে রয়েছে, 7ম নম্বর গুণ রয়েছে, মানে রাসূলের উপর ঈমান, যা নাজিল হয়েছে সেটার উপর বিশ্বাস করে, এবং কি রাসূলের পূর্বে তাওরাত, ইনজিল, জাবুর যে কিতাবগুলো নাজিল হয়েছে, যতটি কিতাব তাতে তারা বিশ্বাস স্থাপন করে, এবং আখিরাতের প্রতি তারা নিশ্চিত বিশ্বাসী। এই গুণগুলো যাদের মধ্যে আছে তাদেরকে উদ্দেশ্য করে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই সফলকাম। এখন আপনি চিন্তা করুন, তারাই সফলকাম বলতে কি বোঝানো হয়েছে এখানে? তারাই সফলকাম, তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, তার মানে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম। সফলকাম বলতে তারা অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তারা সফলকাম আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, এই 6টি 7টি গুণ যাদের মধ্যে থাকবে। স্পষ্ট করে দিয়েছি এই 6টি গুণ, কিন্তু এই 6টি গুণ কাদের মধ্যে পাওয়া যায়? একমাত্র মুমিনের মধ্যে পাওয়া যায়। মুমিন ছাড়া কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কারো মধ্যে এই 6টি গুণ পাওয়া যায় না। একমাত্র মুসলিমদের জন্য এই গুণগুলো পাওয়া যায়। মুসলিমদের সবাই কিন্তু মুসলিম না। মুসলিম হলো সেই ব্যক্তি যে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। তাহলে এখন আপনি নিজের মধ্যে যাচাই করুন, আপনি কি সফলকাম, আপনি কি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছেন নাকি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত নাই? যদি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে আলহামদুলিল্লাহ বলুন, আর যদি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না থাকেন তাহলে আমি আপনাকে বলতে চাই, আপনারা এখনই এই কিতাব, এই কোরআনকে কোনো সন্দেহ করা যাবে না। 1 নম্বর গুণ। দ্বিতীয় গুণ যে
দ্বিতীয় গুণ হলো অদৃশ্য আল্লাহর উপর, আল্লাহকে না দেখে আমরা ঈমান এনেছি। ঈমান আনতে হবে, না দেখে, আল্লাহকে না দেখেই ঈমান আনতে হবে। এই সৃষ্টির দিকে তাকাইয়া চিন্তা করলেই আপনি ঈমান আনতে পারবেন। তাহলে বুঝে শুনে এই অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, তারপর সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত আদায় করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। অনেক ভাই আছে, অনেক বোন আছে সালাত আদায় করে না। সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। সালাত আদায় না করলে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। ঈমান আনার সাথে সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। তারপরে হলো রাসূলের উপরে যে যা নাজিল হয়েছে, কি নাজিল হয়েছে, রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনের উপরে আপনার ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এবং কি রাসূলের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরে ঈমান আনতে হবে। তাহলে ঈমান আনলে তারপরে আপনাকে ঈমান আনতে হবে। এবং কি আখিরাতের প্রতি কেন ঈমান আনতে হবে? আখিরাতে যে জান্নাত জাহান্নাম আছে এগুলো অবশ্যই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস করতে হবে যে জাহান্নাম আছে, জান্নাত আছে, আখিরাতে আমাদের বিচার ফয়সাল হবে, বিচার করবে। এই দুনিয়াতে আপনি যেমন তেমন নিজের মন মতো চললে হবে না, আপনাকে আখিরাতে আল্লাহকে ভয় করতে হবে। আখিরাতে আমার বিচার হবে, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। তাহলে আখিরাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলছে ঈমান আনার জন্য ঈমান আনতে হবে। যখন আপনি ঈমান আনবেন, এই ৬-৭টা গুণ আপনার মধ্যে যখন চলে আসবে, আপনি এই গুণগুলোর ভিতরে বেশিরভাগই হয়তো অনেকেই বিশ্বাস স্থাপন করে কিন্তু সালাত আদায় করে না। সালাত প্রতিষ্ঠা করার জন্য কোনো পরিকল্পনা তার মধ্যে নাই। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাই আমাদের এইখান থেকে শিক্ষা রয়েছে, অনেক বড় ধরনের শিক্ষা। প্রত্যেকটি সূরা এবং প্রতিটা কোরআনের বহু আয়াতে আমাদের জন্য রয়েছে শিক্ষা, বহু ঘটনা রয়েছে কোরআনের মধ্যে। সে প্রত্যেকটি ঘটনার মধ্যে রয়েছে মানুষের জন্য শিক্ষা। তা আপনাকে শিক্ষা নিতে হবে কোরআন থেকে। আপনি যদি শিক্ষা নিতে পারেন তবেই আপনি সফল কাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।